ফরিদপুরের বোয়ালমারীতে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বিকেলে উপজেলার ওয়াবদা মোড়ে এই সংঘর্ষের বিএনপির একাংশের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর ১ ঘণ্টা ধ্বংসযজ্ঞের পর সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ১৫টি মোটরসাইকেল ও একাধিক দোকান পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংহতির সূত্রপাত হয়। আমাদের যারা প্রতিপক্ষ আমাদের মিছিলে আক্রমণ করেছে তাদের প্রোগ্রাম ছিল সকাল 10টায়, কিন্তু আমাদের মিছিলকে তারা ভায়োলেন্সে রূপান্তরিত করার জন্য এবং মিছিলকে তারা আক্রমণ করার পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের সেই সিদ্ধান্ত যখন ছিল সেই সিদ্ধান্তের সময় বিকেল 4টের সময় তারা একই সময় তারা মিটিং করে। এর মিটিংয়ের কর্মসূচি দেয় মাত্র 2 ঘন্টা আগে। এর আগে আমরা জানতাম তারা সকালে করবে, আমরা বিকেলে করবো, এবং প্রশাসনের সাথেও আমাদের কথা হয়েছে তারা আগে করবে, আমরা পরে করব। জয় বাংলা স্লোগান দিয়ে আবার কেউ নারায় তকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে হামলা করে আমাদের বহু লোক নেতাকর্মীকে কুপিয়ে ইট মেরে আহত করে। প্রায় হসপিটালে প্রায় 50 জনের মতো এখন তারা ট্রিটমেন্টে আছে। পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দ তারা অর্গানাইজড হয়ে এদের উপর পুনরায় অ্যাটাক করতে গেলে আমাকে বোয়ালমারী উপজেলা প্রশাসন ফোন করে তাদেরকে নিবৃত্ত করার জন্য অনুরোধ করে। আমি বহু কষ্ট করে চেষ্টা করে এই নেতাকর্মীকে আমি নিবৃত্ত করি, এবং তারা মার খেয়েও ওই দুষ্কৃতিকারীদের উপর পাল্টা হামলা করে নাই, কারণ আমাদের দলের নির্দেশ আছে কারোর উপর আমরা প্রতিহিংসামূলক কোনো কর্মকাণ্ড করবো না। 30টা মোটরসাইকেল পুড়িয়ে দেয়, আমাদের অফিস ভাঙচুর করে, আমাদের দেশমাতা 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করে, তারেক রহমান সাহেবের ছবি ভাঙচুর করে, জিয়া রহমান সাহেবের ছবি ভাঙচুর করে। বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের অনেক নজির রয়েছে। আমরা কেন্দ্রের কাছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ, এর ন্যায্য বিচার দাবি করছি।